হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কিভাবে পাইথন ইনস্টল করতে হয় আমাদের পিসিতে সেই জিনিসটা দেখব। ওকে, তো আমরা গুগলে চলে আসব। গুগলে এসে এখানে সার্চ করব পাইথন ডাউনলোড। তো পাইথন ডাউনলোড লিখে সার্চ করলে আমরা পাইথনের ওয়েবসাইটটা পেয়ে যাব। পাইথনের ওয়েবসাইটে যদি আমরা যাই, এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট python.org। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা এখান থেকে ডাউনলোডের একটা অপশন পাবো, ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ পাইথন। পাইথনের জন্য এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে আমরা কোন সিস্টেম ইউজ করতেছি। তো সেই অনুযায়ী আমার এখান থেকে কি, আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তো আমরা উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করব। এখানে দেখো লুকিং ফর পাইথন উইথ ডিফারেন্ট ওএস, মানে ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য আমরা ইউজ করতে পারবো, উইন্ডোজের জন্য, লিনাক্স বা ইউনিক্সের জন্য, ম্যাক ওএস এর জন্য বা আদার্স ইয়াতেও আমরা ইউজ করতে পারবো। কেউ যদি ডকার ইউজ করে, ডকারের জন্য কিন্তু ইমেজ অ্যাভেলেবেল আছে। তো আমরা এখান থেকে ডাউনলোড পাইথনে ক্লিক করব। বর্তমানে 3.12 ভার্সন চলতেছে। সো সমস্যা নাই, 3 পয়েন্টের উপরে যে কোনো ভার্সনই আমার এই কোর্সে যা দেখানো হবে সব কাজ করবে ইনশাল্লাহ। তো আমাদের এই ইএক্সি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ফোল্ডার থেকে ওপেন করব। ওপেন করার পর এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটর। যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করি সেভাবে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব। এখানে একটা ব্যাপার, যে আমরা এখানে কি করব, এই যে যে নিচে একটা কথা লেখা আছে এড পাইথন ডট ইএক্সি টু পাথ, মানে এই ভেরিয়েবল পাথে আমার এই ফাইলটাকে আমি এটাকে অ্যাড করে দেবো, মানে টিক দিয়ে দেবো। এটা আমরা পরবর্তীতে দেখব কেন এটা কাজ করে, মানে এটা টিক দেওয়া উচিত। তো আমি এটাকে টিক দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব। তো আমার এটা পাইথনটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল হোক। হতে হতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের পাশাপাশি আরো একটা আইডি লাগবে, আইডিই, যেটার মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটার মধ্যে আমরা কোডটা অ্যাকচুয়ালি লিখি। তো এই কোর্সের জন্য আমি ভিএস কোড ইউজ করব, মানে বা ভিজুয়াল স্টুডিও কোড, মাইক্রোসফটের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, বা ভিএস কোড সংক্ষেপে। ভিএস কোড ডাউনলোড, ভিএস কোডটা ডাউনলোড করে নিব সবাই এখান থেকে, উইন্ডোজের জন্য এটাকেও ডাউনলোড করে নিব। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেলে আমরা কি করব, আমরা এখান থেকে সিএমডি রান করব। সিএমডি সিএমডি রান করার পর আমরা এখান থেকে চেক করব যে অ্যাকচুয়ালি আমার যে পাইথনটা ইনস্টল করলাম এটা কি আমার কমান্ড লাইন থেকে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। তো এখানে আমি কি করব, এখানে লিখবো পাইথন, তারপরে লিখবো ড্যাশ ড্যাশ VERSION ভার্সন, পাইথন ভার্সন আমি জাস্ট চেক করতে চাই। তো আমি যখন এন্টার দিব, দেখো এখানে আমাদের শো করতেছে পাইথন 3.12.4। তার মানে আমার পাইথনটা কি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওকে, কারো যদি এখানে এই পাইথন লেখার পরও এই কমান্ডটা না আসে, তাহলে যদি লেখা দেখায় যে কমান্ড নট অ্যাভেলেবেল, তার মানে তুমি ইনস্টল করার সময় ওই যে অ্যাড টু পাথ যে জিনিসটা দিয়েছিলাম আমরা, ওটা তুমি অ্যাড করে দাও নাই। তো এটা অন্যভাবে অ্যাড করা যায়, সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। তো কারো যদি এরকম সমস্যা হয় কমেন্টে জানাবা, আমরা পরবর্তীতে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সিম্পল ফাইল তৈরি করব। ফাইল তৈরি করে আমরা জাস্ট দেখব রান করে কিনা। ওকে, তো আমি এখানে একটু বোঝানোর জন্য আমি জাস্ট একটা ইমেজ তৈরি করি। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের যে থিওরিটা ছিল সেটা কিরকম ছিল, আমাদের কি থাকবে, একটা কম্পিউটার থাকবে। এই কম্পিউটারে আমরা যে ইনস্ট্রাকশন গুলা দিব সেগুলা কি আমার কাজ করবে, একটা পাইথন প্রোগ্রাম থাকবে, তাই না? এই পাইথন প্রোগ্রাম সে কি করবে, এইখানে একটা ইন্টারপ্রেটার থাকবে, এইখানে থাকবে ইন্টারপ্রেটার, আর এটা হচ্ছে আমার কোড, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কম্পিউটার। ওকে, বা মেশিন কোড, মেশিন কোড বা 0 1-এ গিয়ে কনভার্ট হবে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমার কি করতে হবে, আমার কোডটাকে লিখতে হবে, লিখে ইন্টারপ্রেটার দ্বারা কি করতে হবে, এটাকে কম্পাইল করে কম্পিউটারে রান করাইতে হবে।
তো এটা খুবই সিম্পল। আমরা একটা ফাইল তৈরি করব, সেখানে পাইথনের কোড লিখব। লেখার পর আমি পাইথন ইনস্টল করছি, পাইথনের ইএক্সি ভার্সনটা, যেটা হচ্ছে মেইন পাইথনের ইন্টারপ্রেটার। ও কি করবে, আমার কোডটাকে কনভার্ট করে আমার কম্পিউটারে রান করে দেবে। ওকে, এই যে সিম্পল জিনিসটাই আমরা হচ্ছে এখন দেখব আহ কিভাবে কাজ করা যায়। ওকে, তো দেখো, অনেকে বলে যে এই কোড এডিটর ইউজ করো, ওই কোড এডিটর ইউজ করো। তো আমি চাইতেছি এমন ভাবে শিখাইতে যে তোমরা কোনো ধরনের কোড এডিটর যদি তোমাদের নাও থাকে, আইডি যদি নাও থাকে, সেক্ষেত্রে যেন জাস্ট তোমার যদি একটা ইন্টারপ্রেটার থাকে, আর তোমার জন্য একটা যদি টেক্সট এডিটর থাকে, জাস্ট একটা টেক্সট এডিটর যেটাকে তুমি ফাইল ওপেন করে জাস্ট কিছু লিখতে পারবা, বাস। এটা নোটপ্যাড হোক বা নোটপ্যাড প্লাস প্লাস হোক বা অন্য কোনো সিস্টেমে, ভীম হোক, হোয়াট এভার। তো এগুলাতে তুমি কি করবা, জাস্ট শুধু ওপেন করে কোডটা লিখবা, রান করবা, বাস। তো আমি ধরো এখানে একটা আমি ফাইল তৈরি করি, যে এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, পাইথন কোর্স। ওকে, এখানে আমি এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করব, ধরো আহ, একটা ফাইল তৈরি করব এখানে, মাই ফার্স্ট প্রোগ্রাম ডট পাই। ওকে, পাই কেন দিলাম, PY, এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন। আমি যদি এটাকে এন্টার দিই, দেখো একটা কনফার্মেশন চাচ্ছে আমি কি টেক্সট ফাইলটা কি চেঞ্জ করতে চাই কিনা। হ্যাঁ, চেঞ্জ করতে চাই। আমি এটাতে দেওয়ার সাথে সাথে আমার কি এই আইকনটাও কি চেঞ্জ হয়ে গেল। ওকে, এটাকে আমি কিভাবে এডিট করব, জাস্ট রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ, এখানে অনেকগুলো অপশন আছে, তুমি জাস্ট এখান থেকে চাইলে নোটপ্যাডেও তুমি ওপেন করতে পারবে। নোটপ্যাডে অন করলে, অন করার পর এখানে যদি লেখো প্রিন্ট হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এই হ্যালো ওয়ার্ল্ডটা কেন লিখছি, কারণ হচ্ছে এটার মানে হচ্ছে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, এবং হ্যালো ওয়ার্ল্ডের যে লেখাটা লিখছি এটা হচ্ছে আমার স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে কিছু প্রিন্ট করে দেখানো। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং জগতের একটা ঐতিহ্য, ঠিক আছে। তো প্রথম দিকে যখন আমরা প্রোগ্রামিং শিখি, বা আমাদের যারা টিউটর ছিল বা এর আগেও যারা ছিল, এই যুগ পরম্পরায় এইভাবে রান করে গেছে। তো আমিও তার ব্যতিক্রম করলাম না। তো আমি এটাকে সেভ দেবো, ফাইলটাকে সেভ দেওয়ার পরে এই ফাইলটাকে আমি রান করব, কিভাবে রান করব। তো এর জন্য আমি মনে করো যে এইখান থেকে কমান্ড লাইন ওপেন করলাম, ধরো এই সেম ফোল্ডারে কমান্ড লাইনটা ওপেন করলাম। আমি এখানে এলএস দিয়ে দেখি আছে নাকি ফাইলটা। হ্যাঁ, এই ফোল্ডারের ডিরেক্টরির মধ্যে দেখো আমাদের ফার্স্ট মাই ফার্স্ট প্রোগ্রাম নামে কি আমার ফাইলটা আছে। তো আমি কি করব, পাইথন ফাইল রান করার জন্য জাস্ট কি করতে হয়, পাইথন লিখতে হয়, তারপরে মাই, তারপর ফাইলের নামটা দিতে হবে ফার্স্ট প্রোগ্রাম ডট পাই। ওকে, আমি যদি এন্টার দিই তাহলে দেখো এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে। তো এটা হচ্ছে একদম ভেরি সিম্পল। আমরা জাস্ট টেস্ট করলাম কিভাবে পাইথনটাকে ইনস্টল করতে হয়, এবং কোনো ধরনের আইডি না থাকার পরেও আমরা যেন এটাকে এডিট করতে পারি। ঠিক আছে, এখন আমরা চলো ভিএস কোডে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তো আমরা এখান থেকে ভিএস কোডটা ডাউনলোড করে নেব, আমার অলরেডি ডাউনলোড করা আছে। জাস্ট ইনস্টল দেওয়া খুবই সিম্পল, তোমরা নিজেরা ইনস্টলটা দিয়ে নেবা। ওকে, তাহলে ইউটিউবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায় কিভাবে ভিএস কোড ইনস্টল দিতে হয়, সেটা একটু দেখে নিবা। ওকে, তোমরা যদি ভিএস কোড ইনস্টল থাকে তোমার কম্পিউটারে, তুমি খুব সিম্পলি তোমার ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করতে পারবা। কিভাবে, এই ফোল্ডারের মধ্যে ঢুকছো, যে ফোল্ডারে তুমি কাজ করতেছো, ওয়ার্কিং ফোল্ডার। তো এই পাইথন কোর্সের এইখানে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার একটা পাথ আসছে না, এই যে একটা অ্যাড্রেস আসছে, এইখানে আমি কি করব, লিখবো CMD, জাস্ট CMD লিখবো। তো CMD লিখলে আমার কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেছে, এখানে জাস্ট লিখবো কোড, তারপর স্পেস, তারপর ডট। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমার এই সেম ফোল্ডারটা ভিএ ভার্চুয়ালি মানে ভিজুয়াল স্টুডিও কোডে কি করলো, ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এখন আসো বলি যে কেন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি বা পাইচার্ম ইউজ করি, হোয়াট এভার এই ধরনের আইডি গুলা কেন ইউজ করি, বিকজ অফ ডেভেলপমেন্ট পারপাস। যে আমরা যখন কোনো কিছু ডেভেলপ করি, আমরা হচ্ছে খুব দ্রুত এটাকে ফাস্ট কাজ করানোর জন্য, যেমন আমি যদি একটা কোড লিখতে লিখতে, মানে আমার যদি এই লাইনটা পুরা, আমি একটা ফাংশন লিখবো, ওটা যদি আমার সাজেস্ট না করে, তাহলে কেমন হয়ে গেল না।
আমি এটার মজাটা একটু পরেই দেখাবো। তো এখানে দেখো, আসার পর আমাকে কি বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল রিকমেন্ড পাইথন এক্সটেনশন, পাইথনের এক্সটেনশন ইনস্টল করতে বলছে। তো আমি এটা ইনস্টল করে দিব। তোমরা যদি এখান থেকে খুঁজে না পাও, তাহলে এই এক্সটেনশনে এসে এখানে এসে সার্চ দিবা পাইথন লিখে। এই যে এখানে এক্সটেনশনে ক্লিক করে পাইথন লিখে সার্চ দিবা। দেওয়ার সাথে সাথে এই যে মাইক্রোসফটের তৈরি দেখবো মাইক্রোসফট.কম, যে মাইক্রোসফটের তৈরি যে ভেরিফাইড পাইথনের যে এক্সটেনশনটা আছে, এটাকে তোমরা সবাই ইনস্টল করে নিবা। তাহলে কি হবে, তোমাদের হচ্ছে খুব ইজিলি কোডগুলা করতে পারবা, বা কোড করার সময় তোমরা একটা সাজেশন পাবা, ইনিট সাজেশন যেটাকে বলে, এগুলা তুমি পাবা। হ্যাঁ, তো এরপরে আরো একটা প্যাকেজ আমাদের ইনস্টল করতে হবে এক্সটেনশন। সেটা হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পর লিখবো কোড রানার। কোড রানার লিখে সার্চ দিলে এই যে এই ডট রানার যে আইকনটা দেওয়া আছে দেখো, এটাকে ইনস্টল করব। এটাকে ইনস্টল করলে কি হবে, আমাদের ক্লিক করে রান করার একটা এনভায়রনমেন্ট দিবে। অনেক সময় তোমরা যদি পাইচাম ইউজ করে থাকো কখনো, তখন বুঝবা যে এই পাইচামে কি আমাদের এরকম একটা বাটন থাকে। তো আমরা দেখো কোড রানারটা ইনস্টল করার সাথে সাথে এখানে একটা বাটন পেয়ে গেছি। তো আমাদের অটোমেটিক্যালি ওখানে ক্লিক করলে আমাদের এই কোডগুলো রান হবে। তো দেখো, আমার এখানে কমান্ড দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি জাস্ট এখানে ক্লিক করব, আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেছে।